হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌত বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 4.2 অর্থাৎ মোলের ধারণার থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। দেখো, আগের ভিডিওতে আমাদের টোটাল থিওরি আপলোড করা আছে। তোমরা যারা ওটা আগে দেখোনি, ওটা আগে দেখে এসো, তারপরে তোমরা এই নিউমেরিক্যালে আসো, তাহলে তোমাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এই নিউমেরিক্যাল দেখলে তোমরা গ্যারেন্টি দিচ্ছি কিচ্ছু বুঝতে পারবে না। আগে থিওরির ক্লাসটা করো, তারপরে তোমরা এই ক্লাসটা করো। দেখো কি বলেছে আমাদের প্রথম যে থিওরি প্রবলেমটা দিয়েছে, বলেছে এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা এবং মোট পরমাণুর সংখ্যা গণনা করো। আর কিচ্ছু আমাদের দেওয়া নেই। দেখো কি বলা হয়েছে, আমাদের একটা ক্লু আছে যে 11.2 লিটার অ্যামোনিয়াম গ্যাসের অণুর সংখ্যা এবং মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো আমরা কি জানি, আমরা জানি যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত হয়? 1 মোলের আয়তন হয় 22.2 লিটার। তাহলে এসটিপিতে 1 মোল বা 22.4 লিটার অ্যামোনিয়া সমান কত হয়? 1 মোল অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়া। এই 1 মোল অ্যামোনিয়া মানে এর মধ্যে কত অণু আমাদের অ্যামোনিয়া আছে? নিশ্চয়ই অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কী আছে? অ্যামোনিয়ার অণু আছে। অ্যামোনিয়ার অণু আছে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি কি লিখতে পারবো যে 22.4 লিটার অ্যামোনিয়ায় অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে অতএব 22.4 লিটার অ্যামোনিয়ায় অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এবার আমাকে কততে বার করতে বলেছে? 11.2 লিটার। দেখো ইজিলি আমরা বার করতে পারবো এখান থেকে। 11.2 লিটার অ্যামোনিয়ায় অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 11.2 বাই কত? আমাদের 22.4। দেখো এইটা আসছে আমাদের। এবার এখানে দশমিক, এখানে দশমিক তোলো। দেখো 2 দিয়ে এটা কাটলো, আর 2 দিয়ে এটাকে কাটলে কত আসবে? 3.011, অর্থাৎ 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। তাহলে আমাদের প্রথম অ্যান্সার কিন্তু ডান, যে কত অণুর সংখ্যা কত হয়ে গেল? 11.2 লিটারে অণুর সংখ্যা আছে আমাদের 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে। এবার অ্যামোনিয়ার সংকেত কি? NH3। এবার বলেছে পরমাণুর সংখ্যা। দেখো এই অ্যামোনিয়াতে টোটাল কতগুলো পরমাণু আছে? একটা নাইট্রোজেন পরমাণু এবং 3টে হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা বলবো অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা 4। তাহলে এবার পরমাণুতে কতগুলো আমাদের এই মোলেতে, 1 মোলেতে পরমাণুর সংখ্যা কত? 4। তাহলে এখানে যদি আমরা পরমাণুর সংখ্যা বার করতে চাই, তাহলে আমাদের যেটা বেরিয়েছে অণুর সংখ্যা, এটাকে আমরা কি বলবো? 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে অতএব 1 মোলে পরমাণুর সংখ্যা কি হবে? 4 গুণিতক, আর আমাদের যেটা বেরিয়েছে 3.011 ইন্টু 10⁻23। তার মানে কত হবে? 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক। এতগুলো হচ্ছে আমাদের পরমাণু আছে। তাহলে প্রথম প্রবলেম আমাদের সলভ। দেখো দ্বিতীয় প্রবলেম, দেখো কি বলা হয়েছে, এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করো। দেখো এসটিপিতে কি বলা হয়েছে? 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভর বার করতে হবে। CO2 এর আণবিক ভর, আমরা কি করে বার করব? যেটা আমরা আগের পাঠের ক্লাসে শিখেছি। দেখো কি হবে, দেখো কার্বন আছে একটা, তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? 12, প্লাস অক্সিজেন কটা আছে? 2টো, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 ইন্টু 2, তাহলে কত হবে? 12
প্লাস 16 দুগুণে 32, তাহলে হলো 44 হলো আমাদের আণবিক ভর। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তাহলে উল্টোভাবে কি লিখতে পারি যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের অর্থাৎ CO2 এর গ্রাম আণবিক ভর কত? তাহলে অতএব CO2 এর গ্রাম আণবিক ভর সমান কত হবে? যেটা আমাদের আণবিক ভর সেটা কি গ্রাম দিয়ে লিখলে কি হয়ে যাবে? গ্রাম আণবিক ভর, অর্থাৎ আমাদের হবে 44 গ্রাম। এবার এর অর্থ কি? আমরা থিওরিতে পড়েছিলাম যে এর অর্থ হচ্ছে, এটা মানেই হচ্ছে 1 গ্রাম অণু, এটা মানেই 1 গ্রাম অণু। এবার 1 গ্রাম অণুর যে কোনো পদার্থের কি হয়, যে কোনো গ্যাসীয় পদার্থের CO2 গ্যাসীয় পদার্থ, এর আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে STP বলে দেওয়াই আছে, তাহলে STPতে 1 গ্রাম অণু অর্থাৎ 1 গ্রাম অণু মানে কত? এখানে 44 গ্রাম। তাহলে অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? আমরা জানি 22.4 লিটার। ব্যাস, এবার এখান থেকে আমরা পেয়ে গেলাম লিঙ্ক। আমাদের কত বার করতে হবে? 2.2 গ্রামে। তাহলে 2.2 গ্রাম CO2 এর আয়তন দেখো 22.4 গুণিতক 2.2 বাই কত হবে? 44। দেখো তুমি যদি এখান থেকে আর এখান থেকে দশমিক তোলো, যদি এখান থেকে আর এখান থেকেই দশমিকটা তুলি আমি, তাহলে কত হবে? নিচে 10 হবে, 22 দুগুণে 44 হবে, 2 দিয়ে এটা কাটলে কত হবে? 11.2, আর নিচে আর একটা 10 আছে, তাহলে এটা আসছে 11.2 বাই 10, তার মানে আসছে 1.12 এত লিটার। তাহলে অতএব আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে অতএব 2.2 গ্রাম CO2 এর আয়তন কত? 1.12 লিটার। এই হয়ে গেল আমাদের সেকেন্ড প্রবলেমের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আবার আমরা নেক্সট দুটো প্রবলেম দেখি। দেখো, এই প্রবলেমটায় একসঙ্গে 5খানা প্রবলেমকে মার্জ করে দেওয়া আছে। একটা একটা করে আমরা সলভ করব। গণনা করতে বলেছে। কী কী গণনা করতে বলেছে? 5খানা কোশ্চেন আমাদের জানতে চেয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে 0.25 মোল অক্সিজেন গ্যাসের ভর কত হবে? আচ্ছা, 0.25 মোল, দেখো অ্যান্সার কীভাবে হবে? অক্সিজেন গ্যাসের ভর, দেখো 1 মোল, আমরা যদি 1 মোলের হিসাব করি, 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত হয়? 1 মোল অক্সিজেন গ্যাসের ভর হয় আমাদের গ্রাম। 1 গ্রাম অণু সমান কী হবে? 1 গ্রাম অণু অক্সিজেন। কেন? কারণ অক্সিজেন কী আকারে থাকে? অক্সিজেন দ্বিপরমাণুক আকারে থাকে, অর্থাৎ পরমাণু অণু আকারে থাকে, সেই জন্য গ্রাম অণু অক্সিজেন। তাহলে 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত হবে? 32, মানে 16 × 2 মানে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন, অর্থাৎ আমরা বলতে পারি 1 মোল অক্সিজেন গ্যাসের ভর, 1 মোল O2 গ্যাসের ভর হচ্ছে কত? 32 গ্রাম। এবার এখান থেকে আমরা 0.25 বার করে নিতে পারবো ইজিলি। দেখো 0.25 গ্রাম, 25 মোল, এত মোল অক্সিজেন গ্যাসের ভর কত হবে? না 32 ইন্টু 0.25 বাই 1। এবার 0.25 মানে 1/4, তাহলে হয়ে যাবে 8 গ্রাম। এটা তোমরা ক্যালকুলেট করবে, দেখবে 8 গ্রাম আসবে। অর্থাৎ কি হয়ে গেল আমাদের? যে 0.25 মোল অক্সিজেনের ভর কত হয়ে গেল? 8 গ্রাম। তাহলে অতএব লিখে দেবো, অতএব 0.25 মোল অক্সিজেন গ্যাসের ভর 8 গ্রাম হয়ে গেল। প্রথমটা আমাদের ডান। দেখো দ্বিতীয় প্রবলেমটা কি বলেছে? 18.066 ইন্টু 10⁻23 সংখ্যক হিলিয়াম পরমাণুর মোল সংখ্যা কত? আচ্ছা, মোল সংখ্যা যদি বলে, যদি কণার সংখ্যা দিয়ে, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক এত সংখ্যক হিলিয়াম পরমাণু
হিলিয়াম পরমাণু সমান আমরা কি বলতে পারি যে 1 মোল হিলিয়াম পরমাণু, 1 মোল হিলিয়াম পরমাণু, 1 মোল হিলিয়াম পরমাণু। এবার আমাকে কি জানতে চেয়েছে না 18.066, তাহলে আমরা বার করে দেবো 18.066 ইন্টু 10⁻23 সংখ্যক হিলিয়াম পরমাণু, মানে হচ্ছে দেখো কত হবে, এটা সিম্পল 18.066 ইন্টু 10⁻23 বাই আমাদের সেই ছোটোবেলা আমরা করেছিলাম ঐকিক নিয়ম, সেই হিসেবে সব কিন্তু এখানে চলছে 23। দেখো তাহলে কী হবে 10⁻23, 10⁻23 ক্যান্সেল আউট হয়ে যাবে, দশমিক দশমিক যদি আমরা তুলে দিই তাহলে কত হবে, দেখো 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, এটা 3, তাহলে আমার অ্যান্সার পড়ে রইল কত, 3 মোল হিলিয়াম পরমাণু, 3 মোল হিলিয়াম পরমাণু। তাহলে আমার সেকেন্ড প্রবলেমও হয়ে গেল, কত বেরোলো 3 মোল। এবার 3-এর প্রবলেমটা কি বলেছে, 142 গ্রাম ক্লোরিন অণু এর কী বার করতে বলেছে, অণু বার করো, কত কণার সংখ্যায় বার করো, অর্থাৎ 142 গ্রাম ক্লোরিন অণুর মধ্যে কতগুলো অণু আছে এটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা তাহলে আমাদের ক্লোরিনের একটা অণু আণবিক ভর বার করতে হবে ক্লোরিনের। দেখো 3, ক্লোরিনের আণবিক ভর কত হয়, Cl2 আকারে থাকে, Cl2 এর আণবিক ভর হচ্ছে 2 × 35.5, মানে হয়ে যাবে আমাদের 71, কত হয়ে যাবে 71 হয়ে যাবে আণবিক ভর। তাহলে যদি আমরা গ্রাম আণবিক ভরে ক্লোরিনকে প্রকাশ করি তাহলে ক্লোরিনের Cl2 এর গ্রাম আণবিক ভর সমান কত হবে, দেখো যেটা আমাদের আণবিক ভর বেরিয়েছে তার পাশে কি করব, শুধুমাত্র গ্রামটাকে বসিয়ে দেবো, তার মানে হবে 71 গ্রাম। এই 71 গ্রাম মানেই কি বলতে চাইছে, 71 গ্রাম মানেই হচ্ছে কি আমাদের হচ্ছে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, আর 1 গ্রাম অণুতে কত পরিমাণ অণু থাকে, 1 গ্রাম অণুতে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ Na সংখ্যক অণু, Na সংখ্যক অণু। তাহলে মোটামুটি হিসেব কি হয়ে গেল পুরোপুরি, যে 71 গ্রাম ক্লোরিন অণুতে কতগুলো অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, অর্থাৎ আমরা বলবো 71 গ্রাম ক্লোরিন অণুতে ক্লোরিন অণুর সংখ্যা, অণুতে কণার সংখ্যা বা অণুর সংখ্যা কতগুলো, অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যকের মান কত 6.022 ইন্টু 10⁻23। এবার এখান থেকে আমাকে কততে বার করতে বলেছে, 142 গ্রাম, তাহলে 142 গ্রামে বার করে দেবো, 142 গ্রাম ক্লোরিন অণুতে কণার সংখ্যা, ঠিক ঐকিক নিয়ম যেভাবে করেছি আমরা 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 142 বাই আমাদের হবে 71, তাহলে 71 2 × 142, দেখো 2 1 2 7 × 14, তাহলে 2 হয়ে গেল, তাহলে এটাকে গুণ করলে 7 × 12 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আমাদের বর্তমান থাকবে, এত সংখ্যক অণু, এত সংখ্যক কণা আমাদের থাকবে, অর্থাৎ আমাদের অ্যান্সার লাইন কি হবে, অতএব 142 গ্রাম ক্লোরিন অণুতে কণার সংখ্যা বা অণুর সংখ্যা কত 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। এই গেল আমাদের প্রথম 3টে। এবার 4 নম্বর, দেখো 4 নম্বর কি বলেছে, 0.5 মোল কার্বন পরমাণুতে কণার সংখ্যা কত। বেশ, এটা ক্লিয়ার করি। দেখো তাহলে আমাদের 3-এরটাও হয়ে গেছে, 4-এরটা 0.5 মোল কার্বন পরমাণুতে কণার সংখ্যা, অর্থাৎ কার্বন পরমাণুতে কার্বন পরমাণুর সংখ্যা জানতে চেয়েছে। তাহলে আমাদের 1 মোল কার্বন পরমাণুতে, সোজা অঙ্ক, 1 মোল কার্বন পরমাণুতে কণার সংখ্যা কত হয়,
অ্যাভোগাড্রো সংখ্যক সমান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, এত টি বা এত সংখ্যক। তাহলে এবার কত বলেছে 0.5 মোল, তাহলে 0.5 মোল কার্বন পরমাণুতে কণার সংখ্যা কত হবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5 সমান কত হবে, এটা হাফ হয়ে যাবে। 0.5 মানে কত, নাথিং বাট হাফ, তাহলে হয়ে যাবে 3.011 ইন্টু 10⁻23। তাহলে অ্যান্সার কী হবে, তাহলে অতএব 0.5 মোল কার্বন পরমাণুতে কণার সংখ্যা 3.011 ইন্টু 10⁻23। আচ্ছা লাস্ট দেখো 24 গ্রাম হিলিয়াম, 24 গ্রাম হিলিয়াম পরমাণুর মোল সংখ্যা কত। তাহলে হিলিয়ামের আমাদের কি আকারে থাকে, এইচই, হিলিয়াম আমাদের এক পরমাণু আকারে থাকে। তাহলে হিলিয়ামের 1 মোল সমান কত গ্রাম সেটা আমাকে আগে বার করতে হবে। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর কত হয়, পারমাণবিক ভর হয় 4। তাহলে অতএব হিলিয়ামের 1 মোল সমান 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু। এবার গ্রাম পারমাণবিক সংখ্যা কত, 4 গ্রাম হবে। তাহলে যেহেতু গ্রাম আমাদের পারমাণবিক ভর 4, তাই গ্রাম পারমাণবিক ভর কত হবে 4 গ্রাম, অর্থাৎ হিলিয়ামের 1 মোল সমান 4 গ্রাম হিলিয়াম। হিলিয়ামের 1 মোল সমান 4 গ্রাম হিলিয়াম। এবার কততে বার করতে বলেছে আমাদের, তাহলে উল্টোভাবে আমরা কি বলতে পারি, তাহলে অতএব 4 গ্রাম হিলিয়াম সমান হচ্ছে 1 মোল হিলিয়াম, 1 মোল হিলিয়াম। তাহলে আমাকে কত গ্রামে বার করতে হবে, 24 গ্রামে বার করতে হবে। 24 গ্রাম হিলিয়াম সমান কত হবে আমাদের 24/4 এত সমান হচ্ছে 6 মোল হিলিয়াম। ব্যাস, তাহলে আমাদের এটাও কমপ্লিট যে 24 গ্রাম হিলিয়ামে মোল সংখ্যা হচ্ছে 6 মোল হিলিয়াম। বা এরকম করে লিখতে পারি যে অতএব 24 গ্রাম হিলিয়ামের মোল সংখ্যা 6। ব্যাস, মোল সংখ্যা কত 6, কমপ্লিট। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। তাহলে এটা দুটো হয়ে গেল, এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, 9.5 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডে উপাদান আয়নগুলির সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2। এই MgCl2 বলছে 9.5 গ্রাম MgCl2 নেওয়া হয়েছে, এর মধ্যে কতগুলো Mg+ আয়ন আছে এবং কতগুলো Cl- আয়ন আছে, এটা আমাদের বার করতে হবে। কততে, 9.5 গ্রাম। তাহলে প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে MgCl2 সংকেত ভর আমাদের বার করতে হবে। দেখো MgCl2 কীভাবে বার করব, MgCl2 এর সংকেত ভর সমান Mg কত হয়, দেখো Mg হয় 24 প্লাস ক্লোরিন দুটো আছে, তাহলে 2 × 35.5, তাহলে কত হবে 24 প্লাস 71, তাহলে 95। এটা হলো আমাদের সংকেত ভর MgCl2। তাহলে এবার কি হবে, উপাদান কণিকার। তাহলে আমরা যদি বলি যে গ্রাম সাংকেতিক ভর, গ্রাম সাংকেতিক ভর, যেমন আমাদের গ্রাম আণবিক ভর, যেমন আমাদের গ্রাম পারমাণবিক ভর, তেমনই আমাদের আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, গ্রাম সাংকেতিক ভর। অর্থাৎ MgCl2 এর গ্রাম সাংকেতিক ভর কত হবে, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাংকেতিক ভর কিছুই না, যেটা আমাদের সংকেত ভর বেরিয়েছে তার পাশে কি গ্রাম বসিয়ে দেবো, ব্যাস 95 গ্রাম। তাহলে 95 গ্রাম এটা হচ্ছে আমাদের গ্রাম সাংকেতিক ভর। তাহলে এটা সমানই কি হবে, এটা সমানই হবে আমাদের 1 মোল পরিমাণ, 1 মোল। এবার এটা সমানই কি হবে, এর মধ্যে উপাদান কণিকা কত থাকবে,
এই 95 গ্রাম যদি 1 মোল হয় তাহলে 1 মোলের উপাদান কণিকার মান কত হবে? সমানই হবে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অতএব 95 গ্রাম MgCl2-তে MgCl2-তে কণার সংখ্যা বা অণুর সংখ্যা আমরা লিখতে পারি কত হবে? সমান অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 এতটি। তাহলে এবার আমাকে কতটা স্যাম্পেল দিয়েছে? 9.5 গ্রাম স্যাম্পেল দিয়েছে। তাহলে আমাকে 9.5 গ্রাম MgCl2-তে কণার সংখ্যা বার করতে হবে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 9.5/95। দেখো তুমি এখানে দশমিক তোলো, এখানে একটা 10 হবে, 95 কেটে যাবে, তাহলে আর কিছুই না, কি হবে এখানে তোমার দশমিক আর একবার সরে আসবে বা ওপর দিকে গেলে এই 23টা কী হয়ে যাবে? 23 থেকে একটা 10 কমে যাবে, তাহলে হবে 22। 6.022 ইন্টু 10⁻22 হবে। 23 জায়গায় কী হয়ে যাবে? 22 হয়ে যাবে, কারণ একটা 10 এখানে 23খানা আছে, একটা 10 কেটে যাবে, ব্যাস। তাহলে এতটি, তাহলে এতগুলো কি আছে? এতটা টোটাল আর কি সংকেতটার, মানে ওর যে সংকেতের যে উপাদান, সংকেতের মধ্যে একক সংকেতে উপাদান কণিকা হচ্ছে এতগুলো। তাহলে এবার mg কতগুলো আছে? তাহলে mg প্লাস, দেখো mg কটা আছে? একটা আছে। তাহলে mg প্লাসের সংখ্যা, যেহেতু ও একটা আছে, তাহলে 1 ইন্টু 6.022 ইন্টু 10⁻22 সমান হবে 6.022 ইন্টু 10⁻22 সংখ্যকই হবে, এত সংখ্যক বা এত টি। কিন্তু সিএল কটা আছে? দুটো। তাহলে সিএল মাইনাস এর সংখ্যা কত হবে? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻22, তাহলে কত হবে? 12.044 ইন্টু 10⁻22 সংখ্যক। তাহলে এই হলো আমাদের কমপ্লিট অ্যান্সার। তাহলে উপাদান কণিকা mg প্লাস কত সংখ্যক আছে? আমাদের 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক। আর সিএল মাইনাস কতগুলো আছে? আমাদের 12.044 ইন্টু 10⁻22 সংখ্যক আছে। বেশ, চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। দেখো এবার নেক্সট প্রবলেমে কি বলছে যে 22 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে, দেখো দুটো প্রবলেমকে না মার্জ করে দিয়েছে, ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2S-এ থাকবে। তাহলে 22 গ্রাম CO2-তে কত সংখ্যক অণু আছে এটা আমাদের প্রথম টার্গেট, সেটা বার করার। তবে সেই সংখ্যক অণু কত গ্রাম H2S-এ থাকবে সেটা আমাদের সেকেন্ডে বার করতে হবে। তাহলে প্রথমেই কি হবে? প্রথমেই করতে হবে আমাদের CO2-এর আণবিক সংকেত, CO2-এর আণবিক ভর, এর আণবিক ভর কত হবে এটা আমাদের বার করতে হবে। দেখো আণবিক ভর সমান কত হবে? কার্বনের কত হয়? কার্বনের হয় 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, আর দুটো আছে সেহেতু 2, তাহলে 16 দুগুণে 32 আর 12 হচ্ছে 44 গ্রাম। 44 শুধু আণবিক ভর হচ্ছে 44। তাহলে কি হবে? তাহলে অতএব CO2-এর গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর সমান কত হবে? দেখো 44, 44-এর পরে শুধু গ্রাম লিখে দেবো, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম মানে কি? 44 গ্রাম মানে হচ্ছে আমাদের কি 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, বা এটাকে আমরা বলতে পারি 1 মোল। তাহলে 1 মোলে কত সংখ্যক অণু থাকে? 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কতগুলো? অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক সমান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতটি। তাহলে আমাকে কততে বার করতে হবে? 22 গ্রামে বার করতে হবে, মানে জাস্ট হাফে। 22 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত হবে তাহলে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 22 বাই হচ্ছে আমাদের 44, তাহলে এটা 2, তাহলে হয়ে যাবে এটা 3.011 ইন্টু 10⁻23 এতগুলি হয়ে যাবে কি আমাদের 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা। এবার অঙ্কটা এখানেই শেষ নয়, এবার বলছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2S-এ থাকবে। তাহলে আমাকে এখানে টার্গেট হচ্ছে H2S-এর আণবিক ভর বার করা। তাহলে H2S-এর আণবিক ভর দেখো কত হবে? আণবিক ভর সমান কত? কত? H-এ 1 হয়, কিন্তু দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস হাইড্রোজেন সালফারে কত হয়? তারপরে হয় 32, তাহলে কত হবে এটা? 34 শুধু। তাহলে H2S-এর গ্রাম আণবিক ভর কত হবে?
H2S এর গ্রাম আণবিক ভর সমান হচ্ছে কত 34, এর সঙ্গে কি গ্রাম হবে 34 গ্রাম। তাহলে 34 গ্রাম মানেই কি 34 গ্রাম মানেই তো 1 মোল, 34 গ্রাম মানেই 1 গ্রাম অণু, এটা মানেই 1 মোল। তাহলে এটাতে কত পরিমাণ থাকবে আমাদের কণার সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা লিখব যে উল্টোভাবে লিখব, অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক H2S এর অণু থাকবে কততে 34 গ্রাম H2SA। ঠিক, তাহলে এবার আমাকে কত বার করতে হবে, আমাকে এই যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যতগুলো অণু সংখ্যা ছিল 3.011 ইন্টু 10⁻23, এইটাতে কত বার করতে হবে। তাহলে এত সংখ্যক H2S এর অণু থাকবে 34 গুণিতক 3.011 ইন্টু 10⁻23 বাই 6.022 ইন্টু 10⁻23। তাহলে কত হবে 10⁻23, 10⁻23 ক্যান্সেল আউট, আর এটা 2 দিয়ে কাটবে 2, হ্যাঁ, আর 34কে 2 দিয়ে কাটলে 17, তখন হয়ে যাবে 17 গ্রাম H2SA। তাহলে আমাদের কনক্লুশন কি হবে, অতএব 17 গ্রাম H2SA ওই পরিমাণ অণু থাকবে, অণু থাকবে। তাহলে আমাদের অঙ্ক সলভড। এবার চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট কি বলেছে, বলছে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসে যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অণু কত গ্রাম NH3-তে থাকবে। আগেরটাই ছিল গ্রাম টু গ্রাম, এবারে কি আছে, এবারে আছে লিটার টু গ্রাম। প্রবলেম দুটো একই কিন্তু। দেখো বলছে এসটিপিতে 44.8 লিটার O2 গ্যাসে যত সংখ্যক অণু আছে, তাহলে আমাকে প্রথম টার্গেট হচ্ছে 44.8 লিটারে কত অণু, কত সংখ্যক অণু আছে এটা বার করা। দেখো তাহলে অক্সিজেন O2, তাহলে O2 এর কি হবে অণু যেহেতু, তাহলে আণবিক ভর কত, 16 হচ্ছে পারমাণবিক ভর ইন্টু 2 সমান হচ্ছে 32। তাহলে অতএব O2 এর গ্রাম আণবিক ভর সমান কত হবে 32 গ্রাম। কত হবে 32 গ্রাম। এই 32 গ্রাম সমানই কত, 32 গ্রাম সমানই কি হয় 1 অণু, 1 অণু বা 1 অণু 1 মোল, 1 মোল। তাহলে এই 1 মোলের যে আয়তন হবে সেটাই হবে আমাদের মোলার আয়তন। তাহলে 1 মোলের আয়তন কত হয়, এটা সমানই হয় আমাদের 22.4 লিটার অক্সিজেন, 22.4 লিটার অক্সিজেন। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব 22.4 লিটার অক্সিজেন এর অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা দেখো 1 মোল, 1 মোলে কত অণুর সংখ্যা থাকে, তাহলে 1 মোল মানে 22.4 লিটার। তাহলে 1 মোলে অণুর সংখ্যা কত হবে, 1 মোলে অণুর সংখ্যা হবে আমার কত অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, এত সংখ্যক। তাহলে আমাকে কত বলেছে, আমাকে বলেছে 44.8 গ্রাম লিটার, এত লিটার অক্সিজেনে অণুর সংখ্যা কত হবে, সমান 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 44.8 বাই 22.4। দেখো পয়েন্ট চলে গেল, এটা 2 দিয়ে কেটে গেল, তাহলে হয়ে যাবে 12.044 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু আছে। এইবার এত সংখ্যক অণু কত গ্রাম NH3-তে থাকবে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, NH3 আণবিক ভর বার করতে হবে। দেখো NH3 এর আণবিক ভর দেখো N কত হবে, নাইট্রোজেন, নাইট্রোজেনের হয় 14 পারমাণবিক ভর, প্লাস 3টে আছে হাইড্রোজেন, তাহলে 3 ইন্টু 1 তাহলে 14, 15, 17, 17। তাহলে অতএব
NH3 এর গ্রাম আণবিক ভর কত? 17 গ্রাম। তাহলে 17 গ্রামে 17 গ্রাম মানেই কি? 17 গ্রাম মানেই হচ্ছে 1 মোল। আর এই 1 মোলের মধ্যেই কত সংখ্যক থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক, Na সংখ্যক অণু আছে। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান কত? 17 গ্রাম আমাদের অ্যামোনিয়াতে। তাহলে অতএব অ্যাভোগাড্রো মানে 6.022 × 10⁻23 সংখ্যক অণু বর্তমান 17 গ্রাম NH3-তে। তাহলে কততে বার করতে হবে আমাকে? এততে 12.044 গুণিতক 10⁻23 সংখ্যক অণু বর্তমান 17 × 12.044 × 10⁻23 বাই নিচে কত হবে? 6.022 × 10⁻23। 10⁻23 কেটে গেল ওপর নিচে। তাহলে দেখো 0.3 ঘর পরে 3 ঘর পরে উঠে গেল। দেখো এটাকে দেখো 2 দিয়ে গুণ করলে এটা চলে আসে, তাহলে এটা কেটে 2 হয়ে যাবে। তাহলে পড়ে রইল 17 × 2 সমান হচ্ছে 34 গ্রাম। তাহলে 34 গ্রাম, তাহলে ওই একই পরিমাণ অণু 34 গ্রাম NH3-তে থাকবে। তাহলে অতএব ওই পরিমাণ অণু 34 গ্রাম NH3-তে বর্তমান বা থাকবে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ এবং এই হলো কিছু তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো তোমাদের হেল্প করবে এই চ্যাপ্টারের কনসেপ্টটাকে আরও ভালোভাবে বিল্ড করতে। এবার তোমরা যেখান থেকে যে কোনো সোর্স থেকে তোমরা এই প্রবলেম ওঠাও এবং এগুলো প্র্যাকটিস করতে চাও, কারণ এই 6টা প্রবলেম করেই কিন্তু তোমরা সমস্ত প্রবলেম পারবে না। প্রবলেম করতে গেলে মানে নিউমেরিক্যাল প্রবলেম যত তুমি সলভ করবে, ভ্যারাইটি আসবে, নিজের থেকে সলভ করবে, ততই তোমার কিন্তু এই চ্যাপ্টারের উপর গ্রিপ বাড়বে এবং তুমি তত তাড়াতাড়ি পারবে। ওকে, যদি এই টপিকটা আজকে ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। ওকে, টাটা, আবার দেখা হবে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে।